পুরোদমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। দর্শক, তার ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট, যুদ্ধের সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, খামেনি যুগের অবসান, ইসরায়েল মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল বৃষ্টি শুরু। এরপর থাকছে খামেনির মৃত্যুতে ইরানের রাস্তায় মানুষের ঢল। আরো জানিয়ে দেব, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন আক্রমণে ঘোষণা ইরানের। এরপর থাকছে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া সহ যেসব দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। খামেনি যুগের অবসান, ইসরায়েলে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল বৃষ্টি শুরু। অবশেষে নিশ্চিত হলো সেই সংবাদ যা গেল কয়েক ঘন্টা ধরে কাঁপিয়ে দিচ্ছিল বিশ্ব রাজনীতিকে। ইরানের গণমাধ্যম আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চালানো যৌথ বিমান হামলায় চিরবিদায় নিলেন ইসলামিক প্রজাতন্ত্রের এই শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিত্ব। ইতোমধ্যে 40 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে তেহরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে ইতিহাসের অন্যতম মন্দ ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার মৃত্যুর খবরটি প্রচার করেন। ট্রাম্প জানান, অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খামেনির অবস্থান শনাক্ত করে সরাসরি আঘাত আনা হয়। এ হামলায় খামেনির মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়েন নির্বাসিত ইরানের রাজপুত্র রেজা পহলভি। তিনি একে ইসলামিক প্রজাতন্ত্রের সমাপ্তি বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্কতায় রেখেছে। খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরও হামলা থামেনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বরং অপারেশন আরও জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ পিনপয়েন্ট বোমিং বিরতিহীনভাবেই চলবে। পেন্টাগন জানিয়েছে, ইরানের আইআরজিসি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক টার্গেট স্ট্রাইক চালানো হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির প্রস্থান এবং অব্যাহত এই বিমান হামলা সব মিলিয়ে ইরান এখন তার ইতিহাসে সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে। খামেনির মৃত্যুতে ইরানের রাস্তায় মানুষের ঢল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরে ইরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে বলে জানাচ্ছে আল জাজিরা। খামেনিকে হত্যার দাবি আগেই করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ইরানের পক্ষ থেকে বিষয়টা চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। ইরানও সোমবার ভোর নাগাদ যখন নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই, এরপরে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় মানুষের ঢল নেমে গেছে। তেহরান থেকে আল জাজিরা প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন। ইরান ইতোমধ্যেই 40 দিনের শোক ঘোষণা করেছে। দেশটির রাস্তায় ঘিরে একাধিক শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়। তবে এত কিছুর ভিড়ে ইসরায়েল হামলা থেমে নেই। কয়েক ঘন্টা আগেই রাজধানীতে আরও এবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও এত হামলার পরও খামেনিকে ঘিরে আনুষ্ঠানিকগুলো ঠিকই অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের রাস্তায় মানুষের ঢল তারই প্রমাণ দেয়। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন আক্রমণের ঘোষণা ইরানের। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মৃত্যুবরণ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু নিশ্চিত করার কিছুক্ষণ পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নজিরবিহীন হামলার ঘোষণা দিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযান শুরু হবে আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই। আইআরজিসি জানায়, হামলার লক্ষ্য হবে দখলকৃত এলাকা এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি অঞ্চল জুড়ে। খামেনিকে হত্যার দাবি শনিবার রাতেই করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ইরানের পক্ষ থেকে বিষয়টা চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। ইরান সোমবার ভোর নাগাদ নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই। এরপরই আবার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ঘাঁটিতে হামলার ঘোষণা দিল। খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে। সেই সঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। তার মৃত্যুর ঘটনায় আইআরজিসি শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার শোকে মুহ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদের হাতে খামেনির শাহাদত প্রমাণ করে যে এই মহান নেতা বৈধ ও ন্যায়সঙ্গত ছিলেন এবং তার আন্তরিক সেবাগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল। আইআরজিসির হুঁশিয়ারি দিয়ে আরও বলে, ইরানিরা তাদের ছেড়ে দেবে না। এছাড়া সংগঠনটি বলেছে, তারা দেশের ভেতরে ও বাইরে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দৃঢ়ভাবে অটল থাকবে। ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া সহ যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বকে ঠেলে দিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই অবস্থায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বহু দেশ। এক যৌথ বিবৃতিতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হবে জরুরি বৈঠক। এছাড়াও নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ। যুদ্ধকে উদ্বেগজনক বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন। যুদ্ধের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। সংযুক্ত আরব আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের ভূখণ্ডে হামলার কঠোর নিন্দা জানিয়েছে। বাহরাইন ও কাতার নিজ দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের আক্রমণকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে। সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ওমান। এমন হামলার সকলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে জানায় সৌদি আরব। এদিকে গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া বলছে, ইরানের পারমাণবিক আলোচনাকে ধামাচাপা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এমন হামলা চালিয়েছে। এমনকি এ যুদ্ধের বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে স্পেন। তবে সংঘাতের দিকে অগ্রসর হওয়ার জন্যই ইরানকে দায়ী করেছে ইউক্রেন। পুনরায় কূটনীতির পথে দ্বন্দ্ব সমাধানের আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইস্কেদার। উত্তেজনা এড়িয়ে সকল পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ভারত।